এই ভিডিওটা খুব ছোট্ট হবে। আমি দুটো বাংলা সিনেমা, না সরি, তিনটে বাংলা সিনেমা, শর্ট ফিল্ম, অবশ্যই শর্ট ফিল্ম, আর একটা ইংলিশ, আচ্ছা না, ইংলিশটা নিয়ে আমি এখানে কথা বলবো না, আমি এখানে তিনটে বাংলা সিনেমা নিয়ে কথা বলবো। ইংলিশটা ওটা খুব ইন্টারেস্টিং, ওটার টপিকটা বড় হয়ে যাবে। এই সিনেমাগুলো আমি দেখলাম, অনেকেই হয়তো দেখে থাকবে। প্রথমটা হচ্ছে কি অভাগীর স্বর্গ। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, যারা দেখোনি গিয়ে দেখতে পারো। 13 মিনিটের কাজ, খুবই সুন্দর একটা কাজ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা ছোট গল্পের ওপর অবলম্বনে এই সিনেমাটা তৈরি করা হয়েছে। একজন নিচু জাতের মহিলা দেখছেন, একজন ব্রাহ্মণ মহিলা, তিনি পরপারে চলে গেছেন, তাকে দাহ করা হচ্ছে। সেই দাহ করার সময় তার মনে হচ্ছে যেন স্বর্গ থেকে রথ এসে ওই মহিলার আত্মাকে যাচ্ছে নিয়ে। এবার এই যে নিচু জাতের যে মহিলা, উনি দেখছেন আর ভাবছেন যে কাশ তার সাথে এরকমটা হতো, বা তার সাথে এরকম হবে কি না। তার স্বপ্ন যে তার ছেলে তার মুখে আগুন দেবে। এবার এটা এমন একটা সময়ের গল্প যেখানে কিন্তু দাহর ব্যাপারটা শুধুমাত্র উচ্চ বর্ণ বা উচ্চ জাতের লোকেদের মধ্যে রয়েছে, নিম্ন বর্ণ বা নিম্ন জাতের লোকেদের মধ্যে নেই। তো এই যে কেজিএফ চ্যাপ্টার 1 একটা ডায়লগ ছিল না, যে পয়সা থাকলে পরে ভালোভাবে বাঁচা যায়, এটা শুধুমাত্র নয়, পয়সা না থাকলে পরে ভালোভাবে মৃত্যুটা পর্যন্ত হয় না। ঠিক আছে, পৃথিবী থেকে বিদায় নেওয়ার যে পুরো প্রসেসটা, ভালো করে মৃত্যু হয় না। এই যে জিনিসটা কেজিএফ চ্যাপ্টার 1 যে ছিল, এই ডায়লগটা ছিল না রকি ভাই আর তার মায়ের ইয়েতে, সেইটাই কাইন্ড অফ এই গল্পটার না একটা মেন মেসেজ। তবে এখানে পয়সা না, এখানে পরিস্থিতি, কাস্ট সিস্টেম, অনেক কিছু জড়িয়ে রয়েছে। উমা ব্যানার্জি বোধহয় নাম, যেই মহিলা মুখ্য চরিত্রে রয়েছেন, তিনি এবং তার ছেলে, তার ছেলেটির চরিত্রে যে অভিনয় করেছে আমি তার নামটা জানি না, তার জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু উমা ব্যানার্জির নামটা আমি জানি। তাকে আমি প্রথমবার দেখেছিলাম কনফিউজ পিকচারের সাথে টাইম আপে। এই বছর আমি তাকে রক্তবীজেও দেখতে পাই, আরও কিছু ছোটোখাটো কাজে আমি তাকে দেখেছি। একজন কৃষ্ণ বর্ণের কালো দেখতে একটি মেয়ে, ঠিক আছে, যার গায়ের চামড়া রং কালো, কিন্তু অসম্ভব ভালো তার অভিনয় শৈলী। আমি এমনভাবে বললাম বলে আমাকে রেসিস্ট মনে করার কোনো কারণ নেই, আমার এটা বলার পেছনে একটা কারণ আছে। অনেকেই স্বীকার করবেন, স্বীকার করবেন না, বাংলা সিরিয়াল বা বাংলা সিনেমাতে বা যে কোনো এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে না, মানুষের গায়ের রং বিচার করে তাকে কাজ দেওয়া হয়। কঙ্কনা হালদার বলে আরেকজন অ্যাক্ট্রেস বোধহয় আছেন, যার এখন একটা সিরিয়াল বোধহয় চলছে, তার কিছু কাজ আমি দেখেছি। এই উমা ব্যানার্জি আর কঙ্কনা হালদার, এরা খুব ট্যালেন্টেড অভিনেত্রী, কিন্তু কোথাও না কোথাও গিয়ে এদের গায়ের রঙের জন্য এদেরকে মুখ্য চরিত্র অনেক সময় দেওয়া হয় না। ইভেন কি টেলি সিরিয়ালেও যখন দেওয়া হয়, তখন তাদেরকে কিন্তু ওই কোনো রকমের সাইড চরিত্র দেওয়া হয়। আরেকজন আছেন কথা নন্দী, যিনি সাউথের ফিল্মে প্রচুর কাজ করেছেন, অপূর্ব সুন্দরী মহিলা তিনি। ওই কৃষ্ণকলি আমি তারেই বলি, এইসব কবিতা আগেকার দিনে এই ধরনের মহিলাদের লিখেই তৈরি করা হয়েছিল। তো কথা নন্দীর সিনেমা আমি দেখিনি, বাট তার সাউথ ইন্ডিয়ান ফিল্মের কিছু ট্রেলার আমি দেখেছি, এবং তাকে সোশ্যাল মিডিয়াতে করি আমি ফলো। এই সমস্ত ট্যালেন্টেড অভিনেত্রীদের কিন্তু চট করে আপনি এরকম কোনো কাজে দেখতে পাবেন না যেখানে তারা মুখ্য। অভাগীর স্বর্গ আরও একটা কারণে দেখাটা উচিত, যে পয়েন্টে আমি এতগুলো কথা বললাম গায়ের চামড়ার রং নিয়ে, যে লুক, গায়ের চামড়ার রং এগুলো কিছু ম্যাটারই করে না, ট্যালেন্ট বিশাল বড় ম্যাটার করে। অভাগীর স্বর্গতে একটা জায়গা রয়েছে, উমা ব্যানার্জি মহিলা, যিনি মরে গেছেন এবং খোলা চোখে উনি মাটিতে পড়ে রয়েছেন নিজের ঘরের মধ্যে। সেইখানে একটা মৃত্যু দৃশ্য নয় যে মরে যাচ্ছে এরকম নয়, সে মরে গেছে অলরেডি, সে ডেড বডিতে পরিণত হয়েছে। ওই যে শুয়ে থাকা ডেড বডির যে অভিনয়, আপনারা খালি ওই ফ্রেমটা, ওই সিনটা খালি একবার দেখবেন। এই সিনেমাটা কিন্তু কম পয়সা বিনিয়োগ করে তৈরি হয়নি, ভালো রকম পয়সা বিনিয়োগ করা হয়েছে। কারণ যেই চরিত্র, যেই পিরিয়ডটাকে তুলে ধরা হয়, সেই রকম কাঁচা মাটি বা পাকা মাটির তৈরি বাড়ি, ওই রকম সেট তৈরি করা হয়েছে। তো ভালো রকম পয়সা বিনিয়োগ করা হয়েছে এই কাজটার পেছনে, যদিও এটাকে শর্ট ফিল্ম বলাটা একদমই প্রপার ডেফিনেশনের মধ্যেই আসে, 15 মিনিটের মধ্যে জিনিসটা, ওকে। এবং এটা বোধহয় কিছু কিছু পুরস্কার পেয়েছে, যেটার ব্যাপারে আমি পুরোপুরি জানি না। আমি দেখছিলাম অন্য কারোর ভিডিওতে, সে বলছিল ইনফরমেশানগুলো এই মুহূর্তে আমার মাথা থেকে বার হয়ে গেছে। তো অভাগীর স্বর্গের আমি লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ গিয়ে দেখবেন। যে ভালো কাজ কীরকম দেখতে, কী গায়ের রং, সেগুলো ম্যাটার করে না,
ট্যালেন্ট, শুধু ট্যালেন্ট ম্যাটার করে, আর্ট ফর্মে শুধু ট্যালেন্টের দরকার পড়ে। অভাগীর স্বর্গের পরে আরেকটা হচ্ছে গিয়ে উন্মেষদার একটা সিনেমা, যেটা দুর্গাপুজোর সময় বেরিয়েছিল, নাগরিক। আমি এতদিন বাদে কেন বলছি, তার কারণ আমার এতদিন বাদে চোখে পড়লো তাই। এবং উন্মেষদার গতকাল বোধহয় জন্মদিন ছিল। উন্মেষদার নতুন যে স্কেচটা সেটা আমি দেখিনি, কিন্তু এর সিনেমাটা আমি দেখছিলাম। উন্মেষদার এর আগে বুক পকেট ফিল্মসের সাথে একটা সিনেমা এসেছিল, যেটা আমার চ্যানেলে পুরো সেটাকে নিয়ে একদম ডেডিকেটেডলি আমি কথা বলেছিলাম। সেই সিনেমাটা তো অত্যন্ত হার্ড হিটিং একটা সিনেমা ছিল, কিন্তু এই যে সিনেমাটা, এই সিনেমাটা কিন্তু খুব ভালো একটা সিনেমা, কিন্তু এটাও তোমার মন খারাপ করে দেবে। একজন ট্যাক্সি চালকের সাথে তার পুরনো এক ক্লাসমেটের দেখা হয়েছে। প্রথমে দুজন দুজনকে চিনতে পারবে না, কিন্তু তারপর দুজনের মধ্যে চেনাচেনিটা হবে, তারা মনে করতে পারবে। এবং তারা কলকাতা শহরে একটা দিন তারা ঘুরে বেড়াচ্ছে, ঘুরে ঠিক বেড়াচ্ছে না, যেই মেয়েটি রয়েছে সে চলে যাবে কলকাতা ছেড়ে। তো তার আগে কিছুটা সময় এই তার ট্যাক্সি চালক, ছোটোবেলার বন্ধু বা স্কুলের বন্ধু যাই হোক, তার সাথে সে স্পেন্ড করবে এবং দুজন দুজনের জীবনের ঘটনা দুজন দুজনের সঙ্গে শেয়ার করবে। খুব মর্মস্পর্শী, মন ছুঁয়ে যাওয়া, মন খারাপ করে দেওয়া একটা কাজ, যেটার কোয়ালিটি বেশ ভালো। এগেন খুব একটা কম পয়সা দিয়ে তৈরি করা হয়নি, বেশ ভালো রকমই আছে। তবে আমি লিঙ্ক দিয়ে দেবো আমার কমেন্ট বক্সে, আপনারা প্লিজ দেখবেন। থার্ডেরটা হচ্ছে কি একটা অ্যানিমেটেড ফিল্ম। হ্যাঁ, এইটা একজন বাঙালির বানানো অ্যানিমেটেড ফিল্ম, এবং এটার ব্যাপারে কিন্তু আমি জানতাম না, আমি অবগত ছিলাম না। আমার পরম প্রিয় মানুষ, পরম ভালোবাসা এবং শ্রদ্ধার মানুষ, আমার স্যার অঙ্কুরদা আমাকে এই সিনেমাটা দেখিয়েছে। তো এই সিনেমাটার লিঙ্কও আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এই সিনেমাটার, এই অ্যানিমেটেড ফিল্মের মেসেজটা তোমরা খালি দেখবে, এবং অ্যানিমেশনের কোয়ালিটি যথেষ্ট ভালো। এবং তোমরা ক্রেডিটটা যখন দেখবে না, সিনেমার ক্রেডিটটা প্লিজ দেখবে, তাতে কতগুলো বাঙালি মানুষের নাম দেখতে পাও যারা বিভিন্ন রকম ব্যান্ড ট্যান্ডে কাজ করে। ঠিক আছে, এই গল্পটা হচ্ছে গিয়ে যে একটা ছেলে মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছে, তার কাছে জলও নেই আর তার ফোনে চার্জও নেই। এইবার সে কী করবে? ঠিক আছে, এই তিনটে সিনেমা, অনবদ্য সিনেমা, আমার চ্যানেলে কিন্তু, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা গিয়ে দেখো। এবং কেউ যদি দেখছো সে আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।